সবুজ বনাঞ্চল এবং পাখিদের কোলাহলে মুখরিত ঢাকার নিকটবর্তী প্রত্যন্ত অঞ্চল। শরতের এই দুপুরে গ্রামের গৃহিণীরা দল বেঁধে নানা ধরনের গল্পের সাথে ঘুটে শুকাচ্ছে। হেমন্তর এই বাতাসের সাথে দোল খাচ্ছে ফসলের মাঠে কৃষকদের রোপণ করা বাহারি ফসল। গ্রামে বসবাসরত মেহনতি মানুষগুলো আপন আপন কর্ম নিয়ে ব্যস্ত। ফসলের মাঠ জুড়েই রয়েছে শীতকালীন বাহারি ফসল। কৃষকদের আবাদ করা তাজা তরি তরকারি, যা শুধু গ্রামেই মিলে। দিঘির দেশীয় মাছ এবং নিজেদের রোপণ করা মাচাঙের লাউ খেতে বেশ ভারী মজা। এসব সুস্বাদু খাবার গ্রামেই শুধু পাওয়া যায়। শরৎকালীন সময় বর্ষার পানি শুকিয়ে জেগে ওঠে কৃষকদের ফসলি জমি। আর এসব ফসলি জমিতে শীতকালীন ফসলের পাশাপাশি ইরি ও বুড়ো রোপণ করা হয়। হেমন্ত, শীত এবং বসন্ত ঋতুতে এসব অঞ্চলের নিচু জমিগুলোর মাঝে ইরি, বুড়ো এবং শাইল ধান রোপণ করা হয়। এখানকার নিচু জমিগুলোর মাঝে এখনো বর্ষাকালীন পানি রয়ে গেছে। এই জমিগুলোর মাঝেই কালপমে শাইল এবং বুড়ো ধান রোপণ করা হচ্ছে। এখানে থাকা উঁচু এবং টানি জমিগুলোর মাঝে অন্যান্য ফসলের পাশাপাশি ইরি রোপণ করা হয়। এখানে দেখছেন টানি জমিগুলোর মাঝে বোরিংয়ের সাহায্যে পানি দিয়ে ইরি রোপণের তদবির করা হয়।
এসব অঞ্চলের টানি জমিগুলোর মাঝে কোনো কোনো জমিতে 2 ফসল, আবার কোনো কোনো জমিতে 3 ফসল আবাদ করে থাকে। আপনারা দেখলেন ঢাকার নিকটবর্তী মুন্সিগঞ্জ এবং নবাবগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের চিত্র। নতুন ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।